প্রচণ্ড গরমের মধ্যে এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পানা যদি পাওয়া যায়, মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর এই আম পানাটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবং বানানো হয়ে যায় চটজলদি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে এখানে বেশ কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি, তারপর সেগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সব কাঁচা আম থেকেই আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবং খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন একটা প্যানের মধ্যে আমি এই কাঁচা আমগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টুকরো টুকরো করেও নিতে পারেন, আমি গোটায় নিয়ে নিলাম। আর আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধতে বসিয়ে দেব। তবে খুব বেশি জল দেবেন না, যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায় এবং জলটাও খুব বেশি না থাকে, সেইভাবেই জলটা ব্যবহার করবেন। তো দেখুন, আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বড় পাত্রের মধ্যে আম সেদ্ধটাকে ঢেলে নিলাম। যেহেতু এটা এখন ভীষণ গরম, তাই আম থেকে আমের পাল্পটা আলাদা করা যাচ্ছে না। একটু ঠান্ডা হয়ে গেলেই চটকে আমের আঁটি থেকে পাল্পটাকে আলাদা করে নিয়েছি। আর এই যে আঁটিগুলো, এগুলোর আর কোনো প্রয়োজন নেই, এগুলো এখন ফেলে দেব। এখন এখানে নিয়েছি ফ্রেশ পুদিনা। এই পুদিনা পাতাটা দিলে কী যে স্বাদ হয়। এখন এই যে আমের পাল্পটা আমরা ঠান্ডা করে রেখেছি, সেটা একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এরপর যে পুদিনা পাতাটা রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম, আর দিলাম অল্প একটু ধনেপাতা। তবে আপনাদের যদি ধনেপাতা দিতে অপছন্দ থাকে সেক্ষেত্রে দেবেন না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিলাম চাট মশলা। আপনারা অবশ্যই আমের পরিমাণ অনুযায়ী এখানে মশলাগুলো ব্যবহার করবেন। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নেব। তো দেখুন, সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কতটা সুন্দর একটা সবুজ কালার এখানে এসেছে বলুন তো। দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে, আর খেতে তো ভীষণ সুস্বাদু হয়। চটজলদি তৈরি হয়ে যায় এবং খেতেও দারুণ হয়। প্রচণ্ড গরম থেকে বাড়িতে ফিরে যদি এমন এক গ্লাস দুর্দান্ত স্বাদের আম পানা পাওয়া যায়, তাহলে সব ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে। এখন আমি একটা বড় কাচের পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন এবং সপ্তাহখানেক এটা রেখেও খেতে পারবেন। এখন 3টা গ্লাসের মধ্যে আমি এখানে বেশ কিছুটা করে আম পানা নিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে আম পানাটা কম বেশি করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা জল, তারপর গুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের আম পানা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।